পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম কিছু রোগী এবং তাদের পরিবার কিন্তু এক অভিযোগ এনেছিলেন, যেখানে আমরা জানতে পারছিলাম দালাল চক্র এই হাসপাতাল চত্বরে বা কিছু ব্লাড ডোনেশন ক্যাম্পের চত্বরে কিন্তু ভর্তি হয়ে গেছেন, এবং সেই সূত্রের মারফত সেই রোগী এবং তাদের পরিজনদের মারফত কিন্তু আমরা জানতে পেরেছি যে এই পাঁশকুড়ার এক দালালকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে। জানা যাচ্ছে এই দালাল কিন্তু যুক্ত ছিল তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ানের সঙ্গে, যেখান থেকে আমরা জানতে পারছি যে পাড়ার যেখানে এই রক্তদাতা শিবির অ্যারেঞ্জমেন্ট হয় বা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট হয়, সেখান থেকে কিন্তু তারা মাত্র 100 বা 150 টাকায় তারা রক্তদাতার কার্ড কিনে আনতেন এবং সেই কার্ড কিন্তু তারা বিক্রি করতেন, এবং সেই বিনামূল্যে যেই রক্ত পেতেন সেইগুলো কিন্তু একটা চড়া দামে বিক্রি করা হতো, এবং সেই চড়া দাম কিন্তু দিতেন রোগী এবং তাদের পরিজনরা। যখন তারা রোগীরা বা তাদের পরিজনরা যখন বিপদে পড়েন, তখনই কিন্তু গিয়ে তারা কোনো হদিশ বা কোনো সন্ধান না পেয়ে তারা কিন্তু বিনামূল্যে কোনো কিছু না ভেবে একটা হিউজ অ্যামাউন্ট বা চড়া দাম কিন্তু তারা দিয়ে সেই রক্ত নিতেন, এবং সেই রক্ত কিন্তু কাজে লাগতেন। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন কিন্তু এই দালাল এবং তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ানদের তরফ থেকে। জানা যাচ্ছে যে কিছুদিন আগে পাঁশকুড়ার এক সুপার স্পেশালিটি হাসপাতালে এক দালালকে গ্রেফতার করা হয়েছে অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে। সেই দালাল কিন্তু যুক্ত ছিল সরাসরি হাসপাতালের সঙ্গে, এবং সেখান থেকে আমরা জানতে পারছি যে তারা ক্লাবের নর্মাল যে সংস্থা থাকে সেখান থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেই ক্যাম্পের থেকে কিন্তু তারা মাত্র 100 বা 150 টাকায় রক্তদাতার কার্ড কিনতেন, এবং ভবিষ্যতে সেই কার্ডগুলো ব্লাড ডোনেশন ক্যাম্পে যেতেন, বিনামূল্যে তারা ব্লাড নিতেন, এবং সেই ব্লাডগুলো কিন্তু চড়া দামে বিক্রি হতো, যার মারফত আমরা জানতে পারছি যে ইউপিআই এর মাধ্যম দিয়ে 1,40,000 টাকা কিন্তু এই দালালরা ইউপিআই এর মাধ্যম দিয়ে ট্রানজাকশন করেছিলেন সেই তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ানদের কাছে, এবং সেই সূত্রের মারফত ইতিমধ্যে কিন্তু অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই দালাল এবং যেই তিনজনের কাছে যেই ইউপিআই ট্রানজাকশন গেছিল বা ইউপিআই ট্রানজাকশন মারফত তারা টাকা নিয়েছিলেন, সেই তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ানকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে। কিন্তু এখনো অবধি কারা এই ব্যাপারে বা কারা আদৌ জড়িত রয়েছে না কারা ওপর মাথা যে তারাও এই ব্যাপারে জড়িত রয়েছে সেই বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে। তারা কিন্তু তাদের এই যে ধৃতদেরকে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে কিন্তু বারবার তাদের ব্যাংক ডিটেলস বা মোবাইল ডিভাইস বা কাদের সাথে তারা ফোনে কথোপকথন করেছিলেন সেই সব কিছু কিন্তু তারা এখনো অবধি চেক করছেন এবং ভেরিফাই করছে যে কারা আরো এই রক্তদাতা বা এই রক্ত চড়া দামে রক্ত যেখানে বিক্রি হতো সেই চড়া দামে রক্তের সাথে কারা এখনো অবধি জড়িত রয়েছে সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে। আবার আমি বলছি যে পাঁশকুড়ার এক দালালকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে, এবং তার পাশাপাশি তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা এই দালালের সাথে যুক্ত ছিলেন এবং চড়া দামে তারা রোগী এবং তাদের পরিজনকে এই রক্ত বিক্রি করতেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে। এখনো অবধি অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে এখনো খতিয়ে দেখা হচ্ছে কারা আরো কারা এই ব্যাপারে বা এই রক্ত যেখানে চড়া দামে বিক্রি হতো সেই রক্ত সেই চড়া দামে বিক্রির সঙ্গে আরো কোন দালালরা জড়িত রয়েছে বা আরো কোন বড় বড় মাথারা জড়িত রয়েছে সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে। সেই সূত্রের মারফত আমরা জানতে পারছি ইতিমধ্যেই একজন দালাল এবং আরো তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা অ্যান্টি কারাপশনের ব্রাঞ্চের তরফ থেকে আমরা জানতে পেরেছি। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।